ইভিনিং স্ন্যাক্সের একটা দুর্ধর্ষ রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখে নেব এটায় কি কি লাগছে। আর এটা হচ্ছে বার্গার বানিয়েছি। দেখো চিজ বুঝতেই পারছো দেখে। তো এটার জন্য কি কি লাগবে চট করে দেখে নিই। এই যে বার্গার বান লাগবে, চিজ লাগবে, একটু চিকেন দিয়ে দিয়েছি। চিকেনগুলো একটু ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট 10 মিনিটের জন্য, বেশিক্ষণের জন্য না। টক আর একটু জিঞ্জার গার্লিক দিয়ে, নুন দিয়ে, সল্ট দিয়ে। দেখো এই চিজ স্প্রেড নিয়ে নিয়েছি কিউবগুলো। আর এখানে একটু দুধ লাগবে। তো আমি ফার্স্টে এই ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। সাদা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। একদম ছোট ছোট পিস করেছি, এর থেকেও ছোট পিস করা যায়, আমি আর করিনি, একটু বড় বড় মুখে পড়লে ভালোই লাগবে, সেই কারণে এগুলো ভেজে নিচ্ছি। আর এখানে রাখবে বাটার, পুরোটাই আমুল বাটারে হবে। তো প্যানের মধ্যে আমি এই সসটা, হোয়াইট সস বানানোর জন্য একটু বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে দিয়ে দেবো কিছুটা গার্লিক, গ্রেট করা গার্লিক দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু ময়দা, যে রেগুলার ইউজের বাড়িতে ময়দাটা থাকে সেখান থেকেই দেবো আর কি। তো যতটা গাঢ় করতে চাইবেন সেই পরিমাণটা কম বেশি করে নেবেন। তো একটু গাঢ় হলেই ভালো হয় এটা। তো এই দেখো এখানে আমি ভালো করে ময়দাটাকে টস করে নিচ্ছি, বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দুধ ঢেলে দেবো আর আঁচটাকে একটু লো করে দেবো, নাহলে কিন্তু পুরো ডেলা ডেলা পাকিয়ে যাবে। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো পুরো দুধটাকে গুলে নিয়েছিলাম। তো আমার এখানে না লিকুইড দুধ করে নিয়েছে, এটা অ্যাকচুয়ালি মানে হোয়াইটনার ছিল, তো গুঁড়ো দুধ ছিল আর কি। সেটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে দুধ বানিয়ে নিয়েছি। তোমাদের কাছে এমনি লিকুইড আমুলের দুধ বা রেড কাউ মিল্ক থাকলে সেটাও দিতে পারো। তো এখানে দেখো ভালো করে লাম্পস যা পড়ে ভালো করে এখানে এই ডালাগুলোকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে একটা স্মুথ পেস্টের মতো হয়ে যাবে আস্তে আস্তে। তো আঁচটাকে একদমই লো করে রাখতে হবে। দেখো ফুটে উঠেছে। আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দেবো আর অরিগ্যানো দেবো। তো এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এবার অরিগ্যানোটা দিয়ে দেবো। সামান্য সল্ট দেব, সল্ট টু টেস্ট, কারণ অলরেডি বাটার আর চিজে সল্ট আছে, সেই পরিমাণটা মানে বুঝে দিতে হবে আর কি। অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে চিজ গ্রেট করে নিয়েছি, চিজ কিউবগুলোকে। তো এখানে চিজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু গাঢ়ই হবে। তো এখানে দেখো বেসটাকে একটু গাঢ় করার জন্য আমি চিজটাকে অ্যাড করে ভালো করে লো আঁচেই রেখে আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি। একটু গাঢ় হয়ে গেলে চিকেনটাকে অ্যাড করে দেবো। এখানে তোমরা চিকেন ছাড়াও করতে পারো, তবে আমার বাড়িতে ছিল তাই কারণেই আমি একটু চিকেনটা অ্যাড করেছি। চিকেনটা দিলে তো মানে আর সোনায় সোহাগা টাইপের আর কি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো একটু ঘন হয়ে গেলেই কিন্তু পাশে সরিয়ে রাখবো। তো তারপরে আমরা বান নিয়ে নেব। তো বানটাকে একটুখানি টস করে নিচ্ছি গরমে, একটু বাটার দিয়ে দিয়েছি প্যানে, বাটারের উপর নিচ টস করে নিচ্ছি। দেখো এখানে চিড়ে নিয়েছি, পুরোটা কাটা যাতে না হয়, বেসটা যাতে লেগে থাকে, 4 ভাগে করে এখানে এরম করে একটা কেটে নিয়েছি যাতে স্টাফিংসটা আমি দিতে পারি। তো এর মধ্যে স্টাফিংস দেওয়ার জন্য এরমভাবে কেটে নিতে হবে, যে কোনো ছুরি দিয়ে কেটে নিতে পারবে। আর এই দেখো যে সসটা, হোয়াইট সস পাস্তা উইথ চিকেন বানিয়েছিলাম, তো সেটা আমি ভালো করে স্টাফিংসটা ফিল করে দিচ্ছি। ফিল করে দিয়ে তারপরে আমি একটা বাটার দিয়ে মানে গার্লিক বাটার বানিয়ে নিয়েছিলাম। গার্লিক বাটারের সঙ্গে আমি একটু রেড চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। তো সেটাই উপর দিয়ে একটুখানি বুলিয়ে নেবো, এই যে বুলিয়ে নিয়েছি। আর এটা এবার আর একবার হিট করতে দেব, প্যানের মধ্যে চাপা দিয়ে দেব দুটো একসাথে। 2 মেয়ের জন্য খেয়ে টিউশনে যাবে, সেই কারণে তাড়াহুড়ো করে করা। আর এটা বেশ সহজ, আর বাচ্চারা ভীষণভাবে এই চিজ বার্গার চিকেন দিয়ে খেতে ভালোই বাসবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, সুধীস ব্লগ অবশ্যই ফলো করে দেবেন। চলুন টাটা, বাই।